ছাত্রছাত্রীদের মিড ডে মিলের খাবারে ভাগ বসাতে চলেছে এলাকার স্ট্রিট ডগরা, এমনটাই জানাচ্ছে বিরোধী নেতারা। পশ্চিমবঙ্গ সরকার নতুন বিজ্ঞপ্তি জারি করে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনকে দায়িত্ব দিয়েছে স্ট্রিট ডগরা আর যেন কোনোভাবেই অভুক্ত না থাকে। তাদের জন্য ব্যবস্থা করতে হবে খাবারের সঙ্গে তাদের অ্যান্টি র্যাবিশ ও অন্যান্য চিকিৎসারও ব্যবস্থা রাখতে হবে। জুন মাসের 20 তারিখে এই বিজ্ঞপ্তি জারি করা হয় পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। আর এই নিয়েই দোটানায় পড়েছে শিক্ষা দপ্তর, কারণ এই স্ট্রিট ডগদের জন্য ডিস্ট্রিক্ট অফিস অফ অ্যানিমাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট রয়েছে রাজ্য সরকারের। কর্পোরেশনগুলোর মাধ্যমে এই বিভাগ পরিচালনা করা হতো আগে, আর এবারের এই বিজ্ঞপ্তি জারি করায় যে সরাসরি সর্বশিক্ষা মিশনকে এদের খাওয়ানোর দায়িত্ব নিতে হবে এমনটাই প্রকাশ্য। বিজেপি নেতা জেলা সম্পাদক ওম প্রকাশ সিং জানান, তারা এই বিজ্ঞপ্তি যারা জানিয়েছেন তারা বিরোধিতা করছেন, কারণ মিড ডে মিল স্কুলের বাচ্চাদের জন্য, আর তাতে স্ট্রিট ডগকে খাওয়ানোর জন্য অন্য বিভাগ রয়েছে। আর টিএমসি সরকার এইভাবেই একজনের জিনিস অন্য জায়গায় খরচা করছে আর কাটমানিয়া চুরিও করছে। দেখুন, এটা খুব দুর্ভাগ্যের বিষয়। সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা একটা রিকোয়েস্ট করেছে বা একটা অর্ডার দিয়েছে, সেটা অ্যাজ এ হিউম্যান বিইং এটা ভালো। এই পৃথিবীতে যারাই জন্ম নিয়েছে, সে জীব জন্তু মানুষ সবার অধিকার আছে, বাঁচার অধিকার আছে। স্ট্রিট ডগদের জন্য একটা নির্দেশ ছিল, গাইডলাইন্স ছিল যে তাদেরকে খাওয়ানো, তারা অ্যাট্যাক করবে না বাচ্চাদের উপরে বা মানুষের উপরে। কিন্তু বাংলা গভর্নমেন্ট তাকে কি করলো, এমডিএম মিড ডে মিল খাওয়া, যেটা একটা স্পেসিফিক একটা আইন আছে, যাতে আপনার আমার ট্যাক্সের পয়সাতে স্কুলের বাচ্চাদের জন্য সেটা করা হয়েছে, সেই খাওয়াটা নাকি আর সেই লোকেরা নাকি এবার কুকুর খাওয়াবে। তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এডুকেশন অ্যান্ড পলিসি অফ এডুকেশন, যেটা গভর্নমেন্ট এখানে মানে কুকুরকে খাওয়ানোর জন্য পুরো অ্যাডমিনিস্ট্রেশন শিক্ষা দপ্তর এবার লেগে যাবে। শিক্ষা দীক্ষা তো এমনি শেষ হয়ে গেছে যা আমরা পেয়েছি। এটা বাংলার দুর্ভাগ্য যে শিক্ষামন্ত্রী জেলে রয়েছে। সিপিএম নেতা শঙ্কর মৈত্র বলেন, এই স্ট্রিট ডগকে দেখাশোনার দায়িত্ব ডিস্ট্রিক্ট অফিস অফ অ্যানিমাল রিসোর্স ডেভেলপমেন্টের, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের চোর সরকার থাকার জন্য এই ডিপার্টমেন্ট নাকি উঠেই গেছে। এই ডিপার্টমেন্টের কোনো অস্তিত্ব বা অফিস গোটা হাওড়া শহর জুড়ে কোথাও নেই। তিনি আরও বলেন যে মিড ডে মিলের জন্য যে বাচ্চারা স্কুলমুখী হবার কথা ছিল, এখন তার সংখ্যাও কমে গিয়েছে, কারণ মিড ডে মিল ঠিক করে দেওয়া হচ্ছে না, বাচ্চারাও ঠিক করে মিড ডে মিল পাচ্ছে না। এই সরকারের নেতারা যেহেতু চোর, তারা চাল চুরি করছে ও অন্যান্য চুরি করছে, সেই কারণে মিড ডে মিল বন্ধ হবার জায়গায় চলে এসেছে। তারপর যদি স্ট্রিট ডগকে এই মিড ডে মিল ভাগ থেকে দেওয়া হয়, তাহলে মিড ডে মিলে টান পড়বে। এমনিতেই চুরির জন্য প্রচুর টান পড়ে, তারপর এদেরকে খাওয়াতে গেলে আরোই টান পড়বে। তবে পশুপ্রেমীরা জানাচ্ছেন একটা ভালো কথা, যে এই স্ট্রিট ডগগুলো একবেলা অন্তত খেতে পাবে। ভালো উদ্যোগ, তার কারণ হচ্ছে যে সারমেয়রা তাহলে একটু খেতে পাবে। এমনিতেই তো সারমেয়র সংখ্যা অনেকটাই বেড়ে গেছে। আগে যেমন আমরা ছোটোবেলা থেকেই দেখে এসেছি, প্রত্যেকটা বাড়িতেই কিন্তু দিনের শেষে খাবার একটু বেঁচে যায়, এবং সেগুলো আমরা বাড়ির সামনে যেসব কুকুররা থাকে বা যেসব অন্যান্য পশুরা থাকে তাদেরকে আমরা খেতে দিই। এটা আমি ছোটোবেলা থেকেই দেখে এসেছি, সেই জন্য আমার এটা অভ্যেসে রয়ে গেছে। এটা অনেকেই হয়তো করেন, কিন্তু এখন এত সংখ্যাটা বেড়ে গেছে, সেটা দিলে একটু ওদের জন্যই ভালো হয়। কারণ স্কুলে তো অত ছেলে মেয়েদের খাবারের মধ্যে কিছু খাবার তো বেঁচে যাচ্ছে, যে খাবারগুলো হয়তো কোনোভাবে ওয়েস্টেজ হচ্ছে, কোথাও ফেলে দিচ্ছে, নষ্ট হচ্ছে, সেগুলো যদি ওই শিশু মানে অবলা প্রাণীগুলোকে দেয়, তাহলে ওরা একটু খেয়ে বাঁচে। আরও একজন পশুপ্রেমীকে জিজ্ঞাসা করাতে তিনি সরাসরি বলেন, সরকারি পদক্ষেপগুলো ভালো হয়েছে, কিন্তু তার কার্যত প্রতিফলন দেখা যাচ্ছে না। সরকার উদ্যোগ নিলে কি হবে বাস্তবায়নের সেই রূপ, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি না। মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। আমরা একটা এই সর্বশিক্ষা মিশন তরফ থেকে জুন মাসের 20 তারিখে একটা অর্ডার আমরা পেয়েছি। ওই অর্ডারে লেখা আছে যে মিড ডে মিলে রান্নাতে একটু বেশি বাড়িয়ে রান্না করে তারপরে মানে স্কুলের আশেপাশে যত সমস্ত স্ট্রিট ডগ আছে তাদেরকে খাওয়ানো। এটা খুবই ভালো। এইটা মানে মানবিক যেটা বলা যায়, মানবিক মমতা বন্দ্যোপাধ্যায়, এটা মানে আমরা আগে খেয়াল করতাম না। এবার যেহেতু অর্ডার আছে, এই অর্ডার দিলে মানে মানুষ সবাই দেখবেন স্কুলের পাশে অনেক স্ট্রিট ডগ থাকে, তাদেরকে কেউ মানে খেয়াল করে না।
আর এখন মানে যা হয়ে গেছে ফ্ল্যাট সিস্টেম, সব রান্না যা বেঁচে যাচ্ছে সব ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছে মানুষরা। তো যারা স্ট্রিটে ঘুরে বেড়াচ্ছে ডগরা, তারা মানে পাচ্ছে না। তা তাদের জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় এই চিন্তা ভাবনা আমরা খুবই সাধুবাদ জানাই, আর আমরা এরকম চালু করে দিয়েছি। এখন দেখার এটাই যে এই অবলা পশুগুলো কি সত্যিই খেতে পাবে একবেলা। ব্যুরো রিপোর্ট, দ্য ভয়েস নাও।